স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। রাহুল রাহিকে সারপ্রাইজ দেবে বলে খুব সুন্দরভাবে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করলে রাহির পুরনো কথা মনে পড়ে যায় যে রাহুল একদিন এই সবকিছু তিতলির জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিল। এই ভেবে রাহি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একটা গাড়ি রাহির সামনে এসে পড়ে। সেটা দেখে রাহুল বলে এক্ষুনি তো ধাক্কা লেগে যেত। রাহি বলে আমার এসব কিছু চাই না। সেই মুহূর্তে অনেক লোক জড়ো হয়ে গেলে সেখানে সবাই বলতে থাকে এরা তো রাহিল, এই বলে ভিডিও করতে থাকে। কথায় কথায় রাহুল সবাইকে বলে ও আমার সাথে ডেটে যেতে চায় না, আপনাদের কি মনে হয় ওর কি আমার সাথে ডেটে যাওয়া উচিত? তখন সবাই রাহুলের কথাতে হ্যাঁ বলে, আর পাশ থেকে একজন মহিলা রাহিকে বোঝাতে থাকে বিয়ের পরেই তো ভালোবাসাটা বাড়ে, বিয়ের আগে কিছুই না, তুমি ওর সাথে যাও। তারপর রাহুল হাঁটু গেড়ে বসে রাহিকে প্রপোজ করে ডেটে যাওয়ার জন্য। তখন রাহি সেখান থেকে চলে গেলে রাহুল সবাইকে থ্যাংক ইউ বলে রাহির পিছু পিছু চলে যায়। ওদিকে জিয়া ফোনে রাহুল ও রাহির ভিডিওটা দেখতে পেয়ে জ্বলতে থাকে আর তিতলিকে ফোন করে বলে তার প্ল্যানটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে। তিতলি বলে আমাকে বলো না, আমাকে কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর হ্যারির কাছে এসে হ্যারিকে উস্কাতে থাকে অনিকে নিয়ে কিছু একটা ভাব, না হলে অনি যদি কিছু করে ফেলে আমি সবটা সামলে নেব। আমি আজই ওদের বাড়িতে কিছুক্ষণ পরে যাব, সুযোগ বুঝে ঠিক অনির সাথে কথা বলে নেব। এই বলে হ্যারিকে বোঝায়। এদিকে রাহুল রাহিকে বলে আমি তিতলিকে আমার জীবনে আনার জন্য এই সমস্ত কিছু একদিন অ্যারেঞ্জ করেছিলাম। আমি জানি আমাদের সম্পর্কটা ঠিক হওয়ার নয়, তবুও আমরা দুজনেই বিয়ে করেছি। এই সব কথার মধ্যে রাহুল রাহিকে একটা সারপ্রাইজ দেয়। বাজি ওপরে গিয়ে ফেটে রাহি থ্যাংক ইউ লেখা থাকে। সেটা দেখে রাহির মন ভেঙে যায়, কারণ রাহি ভেবে নিয়েছিল হয়তো রাহুল তাকে প্রপোজ করবে। অন্যদিকে রাহিদের বাড়িতেই সবাই অনির আশীর্বাদের জন্য অনির জন্য জিনিসপত্র নিয়ে আসে। কি দিয়ে অনিকে আশীর্বাদ করবে সেই গয়নাটা দেখালে সবার পছন্দ হয়। আর কথায় কথায় পিসি ঠাম্মি বলে আপনাদের আর এক মেয়ে কোথায়, সেও তো আপনাদের বাড়িতেই গেল। এ কথা শুনে তারা একটু অবাক হয়ে যায়। এদিকে রাহির মুখটা ছোট হয়ে গেছে দেখে রাহুল বলে আমি কি আবার কোনো ভুল করলাম? রাহি বলে সবসময় মানুষই অস্বস্তিকর হয় না, কখনো কখনো পরিস্থিতিও অস্বস্তিকর হয়ে ওঠে। তখন রাহুল বলে পরিস্থিতিকে দায়ী করা এটাই সুবিধা, কাউকে দোষারোপ করতে হয় না। রাহি বলে আমাদের বাড়ি ফিরতে হবে। রাহুল বলে আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না? রাহি বলে বন্ধুত্বে অন্তত প্রত্যাশা থাকে না। রাহুল বলে আর প্রত্যাশা না থাকলে কষ্ট হয় না, তাই না? এই বলে রাহুল রাহির দিকে তাকিয়ে থাকে।